জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ জমার খবর জানাতে বগুড়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, তমাল, বগুড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজকে মানে সকাল থেকেই কিন্তু উৎসব মুখর পরিবেশ সেখানে ছিল। বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা এখানে একের পর এক মনোনয়নপত্র দাখিল করেছেন। বেলা 1:45টার দিকে বগুড়া সদর আসন, যেটা বগুড়া 6 আসনে, তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রথমে এখানে বিএনপির জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে একটি প্রতিনিধি দল হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে মনোনয়নপত্র দাখিল করেছিল। তারপরে কিছুক্ষণ পরেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, যিনি বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া 7 গাবতলী এবং শাহজাহানপুর যে আসন, সেই আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন। একই সাথে বগুড়া 2 থেকে নাগরিক ঐক্যের যিনি প্রার্থী, যিনি বিএনপি জোটের প্রার্থী মাহমুদুর রহমান মান্না, তার পক্ষেও কিন্তু মনোনয়নপত্র দাখিল করা হয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এছাড়া বগুড়া 6 আসনে তারেক রহমানের বিপক্ষে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন। একই সাথে বগুড়া 7 আসনে খালেদা জিয়ার যিনি প্রতিদ্বন্দ্বী জামাতের গোলাম রব্বানী, তিনিও কিন্তু এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া বগুড়া 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম, তিনিও কিন্তু এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং কাজী রফিকুলের পাশাপাশি বিএনপির আরো একজন প্রার্থী জাকির হোসেনকে কিন্তু মনোনয়ন দিয়েছেন। একই আসনে 2 জনকে মনোনয়ন দিয়েছেন। সেই 2 জনের একজন কিছুক্ষণ আগে মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন এবং জাকির কিন্তু এখন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মধ্যে আছেন, যিনি মনোনয়নপত্র দাখিল করছেন। এছাড়া আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার আসন বগুড়া 7 আসন, যেটা শাহজাহানপুর গাবতলী, সেই 7 আসনে একজন কিন্তু ব্যাকআপ প্রার্থী হিসেবে মোর্শেদ মিল্টনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনিও কিন্তু বগুড়া 7 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। গাবতলী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন পর্যন্ত আর একজন প্রার্থী যিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন, বাদবাকি প্রায় সব প্রার্থী কিন্তু এখন মনোনয়ন জমা হয়েছে। তবে কতটি মনোনয়ন জমা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে সেই পরিসংখ্যানটা নেই। কিছুক্ষণ পরে হয়তো বা জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমরা জানতে পারবো। তমাল। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফরহাদুজ্জামান শাহী।